বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim min atharis sujud dzalika mathaluhum fit taurati wa mathaluhum fil injil. Sadaqallahul azim. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina। কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত পশ্চিম আবদালপুর হাই স্কুল ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দামাত বারকাতুহুমুল আলিয়া, এ মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, আমাদের পাশের ইউনিয়ন হরিনারায়ণপুর ইউনিয়নের সন্তান অধ্যাপক সোজাউদ্দিন জোদ্দার। ব্যস্ততার কারণে হয়তো আসেন নাই। আজকে এসেছেন আমাদের কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি, ওর পরের ইউনিয়ন কাঞ্চনপুর, ওই ইউনিয়নের সন্তান উনি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই। এতক্ষণ যারা কথা বললেন কারি রিয়াদ ইসলাম, গত 2 দিন যারা এখানে কথা বলেছেন তাদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছে, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। এমনিতে সময় কম, তো আজকের অনুষ্ঠানটা ডবল হয়ে গেছে। আমার আর একটা আছে কুমারখালীতে, এই জন্য আমরা ঘন্টাখানিক সর্বোচ্চ এখানে থাকতে পারবো। নির্ধারিত একটা আয়াতের অংশ পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আজকে আমাদের সাথে যারা অত্র এলাকায় একামতে দিনের দায়িত্ব পালন করেন, তাদের ভেতরে অনেকগুলো মানুষ আমাদের সাথে আছে। ইবি থানা বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির আছে রফিকুল ইসলাম, এবং এ থানার সম্মানিত সেক্রেটারি আছেন অধ্যাপক আব্বাস আলী। এই ইউনিয়ন, এটা আবদালপুর না, এই আবদালপুর ইউনিয়নের যিনি দায়িত্বে আছেন জামাত ইসলামী বাংলাদেশের আমির, ইউনিয়নের আমির জনাব ডাক্তার উসমান গনি। কিসের ডাক্তার? আমাদেরকে রোগী বানিয়ে আল্লাহ ওনার কাছে পাঠান নাকি? না, আল্লাহ ওনাকে যেন সুস্থ রাখে, আমাদেরকেও যেন সুস্থ রাখে, আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, বিশেষ করে আমার প্রাণ প্রিয়, আমার নিজের থানা এটা, আমি বিশ্ববিদ্যালয়, যদিও থানাটা কয়েকদিন আগে এখন পাল্টিয়ে আমরা এখন ঝাউদিয়া থানার মানুষ, আপনারা ইবি থানার ভেতরে আছেন। তারপরেও সাবেক আমাদের থানা ইবির আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আমার কুষ্টিয়া, মক্কা মদিনার পরে আমার কাছে প্রিয় জায়গায় কুষ্টিয়া। মক্কা মদিনা প্রিয় এ কারণে, কারণ ওখানে রাসূলুল্লাহ আছে। নবীজি যদি ওখানে না থাকতেন তো ওই জায়গার চাইতে আমার কাছে সবচাইতে প্রিয় এলাকা ছিল এই কুষ্টিয়া। যদিও আমি ছোটবেলা থেকে বাইরে লেখাপড়ার জন্যে, এলেম অর্জন করার জন্য আমি বাইরে ছিলাম। সেই ছোটবেলা 5 পাস করেই চলে গেছি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে কুষ্টিয়া এসেছি। এরপরে আপনারা ভালোবাসা দিয়ে আটক করে রেখেছেন আমারে, আর কোনো জায়গায় যাওয়ার মতো কায়দা নেই। দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী আমাদের মাথার উপরে দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে দান করেন, সততার সাথে আমরা পালন করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ।
তা আজকে এটা গতানুগতিক রাজনৈতিক অনুষ্ঠান না, এটা কোরআনের তাফসীর মাহফিল। এর জন্য মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, প্রচার করেছে এলাকার মানুষেরা। নাকি এই মাহফিলের জন্য কিছু হয়নি? বলেন বলেন। এই যে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যারা বসে বসে গেজাচ্ছেন, বাংলায় কথা বললাম, গেজাচ্ছে না? আপনি এখনো এই যে বাজারে যান, চার দোকানে দেখেন, 100টা কথা বলছে, দেখবেন 99টা মিথ্যা কথা। অথচ তাদের কানে আওয়াজ গিয়েছে আজ 15-20 দিন ধরে মাইকিং চলছে, পোস্টারিং। এই যে আপনারা শোনার পরেও আসলেন না, কেন আসলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, যখন ঘোষণা করা হয়, প্রচার করা হয় যে কোরআনে কারীম শোনানো হবে, কথা বলতে আসবেন অমুক অমুক, যে এলাকার মানুষেরা এই ঘোষণা শোনার পরেও কোরআন শুনতে আসে না, অহংকার করে নিজেদের জায়গায় অটল হয়ে বসে থাকে, কাল্লাম ইয়াসমাআহা, মনে হয় যেন তারা এই আওয়াজ শুনতেই পায়নি। এরকম আচরণ এলাকায় কেউ করেছে? আছে। যত মানুষের কানে আওয়াজ আপনারা পৌঁছিয়েছেন, মাইকিং করে হোক, পোস্টারিং করে হোক, বিভিন্ন মাধ্যমে ঘোষণা দিয়ে, ফেসবুকে, ইন্টারনেটে যত মানুষের কানে আওয়াজ পৌঁছিয়েছে, আমার মনে হয় সবাই আসে নাই। এসেছে? সবাই আসলে এরকম ময়দান 5টা লাগতো। সুতরাং এই যে অহংকার করে, বিভিন্ন চিন্তা ভাবনা করে যারা আসলেন না, অনেকের অনেক চিন্তা থাকে যে আমির হামজা যদি আগের মতো হতো তে আমরা আসতাম। উনি এখন একটা দলের মুখপাত্র। আমি কোরআনে কারীম যদি প্রচার করতে কোনো জায়গায় আসি, তখন গতানুগতিক দলের কথা বলি না। কোরআনের সাথে যদি না মেলে ও দলের কথা আমি জীবনেও বলবো না। এজন্য যারা এই সমস্ত কথা মনে করে আসলেন না, যে না ওখানে গেলে উনি হয়তো টেনে কথা বলতে পারেন, এখনো পর্যন্ত যারা এই গ্রামের মানুষ, আশপাশের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন চিন্তা করে বসে আছেন, আপনি শুনলেন তো আল্লাহর ঘোষণা যে কাল্লাম ইয়াসমাআহা, ও মনে হয় যে শুনতেই পাইনি। তাদের জন্য আল্লাহর একটা রাগ আছে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। বলেন নাউজুবিল্লাহ। কি করতে আসেন না আমি জানি না, হয়তো এই মনে করে আসেন না যে আমির হামজা আসলে রাজনীতি করে। কুষ্টিয়াবাসী অনেক ভালোবাসি আপনাদের। কোরআনে কারিমে যদি সত্যি রাজনৈতিক কথা না থাকতো, আল্লাহর কসম আমাকে পিটিয়ে মেরে ফেললেও রাজনীতির কথা বলতাম না। এই বাংলাদেশ তো প্রমাণ অলরেডি পেয়েছেন, এই 54 বছরে কোরআন দিয়ে যারা রাজনীতি করে তারা দুর্নীতি মুক্ত, আর কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করছে ওদের পুরা জীবনটাই দুর্নীতি যুক্ত। 15.5 মাসে আরো বেশি হয়ে গেছে অনেকের, যাদের রাজনৈতিক জীবনে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওরা মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে। এই জন্য আমি রাজনৈতিক কথা বলে আপনাকে আমি রাজনৈতিক অঙ্গনটা পবিত্র করতে চাই। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনাকে বাঁচানো লাগবে। কুফরি রাজনীতি করে যারা জাহান্নামে যাচ্ছে তাদের বাঁচানোর দায়িত্ব আলেমদের। আমার নামের আগে যেহেতু আলেম লেখা আছে, দায়িত্ব নবীজি আমাকেও দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বাস্তবতায় আপনাদের বলা লাগে যে আপনি যে রাস্তায় আছেন, কোরআনের চোখ লাগিয়ে দেখলাম যে না, রাস্তা ঠিক না। আপনাকে এত মাইকিং করা, আমার মনে হয় কমপক্ষে 5 দিন ধরে মাইকিং হয়েছে, 1 মাস ধরে পোস্টারিং করে আপনাদেরকে জানিয়েছে। এত কিছু শোনার পরে, জানার পরও আপনি আসলেন না। কি চিন্তা করে আসেন নাই? জবাব আপনাকে দেওয়া লাগবে। যদি বলেন আমির হামজা এসে দলীয় কথা বলবে এই জন্য যাইনি, তা আমি যদি আমার দলীয় কথা কোরআন হাদিসের বাইরে বলি, আপনার শোনার দরকার নেই। তা আমার দলের কর্মসূচি যদি কোরআন কেন্দ্রিক থাকে, মাস্ট বি আপনাকেও শোনা লাগবে। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত, এখানে 5টা গুণের কথা আছে।
কেউ যদি পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করেন, আপনাকে আমি জামাত ইসলাম করতে বলি না, চরমনাই পীরের মুরিদ হতেও বলছি না, খেলাফত মজলিস করতেও বলছি না, কিন্তু আপনি রাসূলুল্লাহর উম্মত এটা হবেন কিনা বলেন? হবেন না? এটা হবেন না। আল্লাহ এই আয়াতে সেই গুণগুলো আমাদেরকে শুনিয়েছেন। সূরা ফাতাহ, ফাতাহ মানে বিজয়। ফাতাহ মানে কি? আরো জোরে বলেন। একটা সন্ধির মাধ্যমে আল্লাহ বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার যে সন্ধি, কাফেররা মনে করেছে আমরা বিজয় হয়ে গেলাম। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সুসংবাদ দিয়ে জানিয়েছেন। অনেক সাহাবী পর্যন্ত এই সন্ধির বিরুদ্ধে ছিলেন, যে না, এগুলো মানা যায় না, সব ওদের পক্ষে, আমাদের পক্ষে কয়েকটা। আমি এমনে পড়েছিলাম যে একটা সন্ধির একটা শর্তে এরকম লেখা ছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সন্ধি করা হচ্ছে। কাফেররা বলেছে না, এটা লেখা যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা লাগবে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমরা মেনেই নেই তাহলে তো সন্ধি করা লাগে না। নবীজি বললেন, আলী তুমি তো সন্ধি লিখতেছো, কোন জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে একটু বলো তো। যে জায়গায়। নবীজি বললেন ওটা কেটে দাও। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম থেকে রাসূলুল্লাহ আমি কেটে দেব, জীবনও পারবো না। আল্লাহর নবী বলেন, আলী কলমটা আমার হাতে দাও, আমি তো ওভাবে পড়তে পারি না, লিখতে পারি না, কোন জায়গায় লেখা আছে শুধু আমারে বল। ওনাকে বলা হলো যে এই জায়গায় মুহাম্মদ, এরপরে রাসূলুল্লাহ লেখা। উনি নিজের হাতে কেটে দিলেন। আশ্চর্য হয়ে গেছে সবাই যে নিজের নামে রাসূলুল্লাহ শব্দ পর্যন্ত উনি কেটে বাদ দিয়ে দিলেন। অথচ এই বাদ দেওয়ার কারণে মহান আল্লাহ তাকে এমন বিজয় দিয়েছে, ডাক দিয়ে জানিয়েছিলেন, হে রাসূল, হয়তো আজকে এই সন্ধি থেকে, সন্ধিপত্র থেকে আপনার নামটা বাদ চলে গেল, কিন্তু এই সন্ধির পর থেকে আমি আল্লাহ এমন এমন জায়গা পৃথিবীতে বাকি থাকবে না যেখানে আপনার নাম আমি আল্লাহ পৌঁছাবো না। ওই দিন যদি শুধু সন্ধিপত্রই লেখা থাকতো হয়তো আর আমাদের পর্যন্ত আসতো না, কিন্তু আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে সূরা ফাতার ভেতরে ২৯ নম্বর আয়াতে তার নামটা শুধু মুহাম্মদ বলেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ চিরন্তন করে দিয়েছে, কারণ হুদায়বিয়ার সন্ধিপত্র বেশি দিন থাকবে এ গ্যারান্টি নেই, কিন্তু কোরআনে কারিমে কোন শব্দ যদি একবার লেখা হয়ে যায় ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, গ্যারান্টি দিয়েছেন কে? সাময়িক কিছু সময়ের জন্য তার নাম থেকে রাসূলুল্লাহ তারা বাদ দিতে পেরেছিল, তো কিয়ামত পর্যন্ত কোরআনে কারিমে আল্লাহ তাকে চিরন্তন করে দিয়েছে, কোনো দিন কেউ এখান থেকে মুছতে পারবে না। আজ ইসলাম নিয়ে, ইসলাম ধর্মের অনুসারীদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, হয়তো এদেশের মানুষ থেকে সাময়িকভাবে কিছুদিন দূরে রাখতে পারবেন, একবার যদি তাদের মনের ভেতরে গেঁথে যায়, আল্লাহ পাক এই মানুষগুলোকে এমন চিরন্তন করে দেবেন, কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ শুধু দোয়াই করতে থাকবে। আপনি বলেন তো, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, এই মানুষগুলো যদি এমনিতেই মারা যেত, বাইরে যদি আমাদের মতো মরে যেত, হয়তো 10 বছর 20 বছর ওনাদের নামে দোয়া মোয়া করে মানুষ ভুলে যেত, কিন্তু এই মানুষগুলোকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয়নি, দিয়েছেন শাহাদতের মরণ। কোরআনে কারিম জানাচ্ছে, ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। হে নবী, এই যে যুগের আবর্তন বিবর্তন, এই দিনগুলো তোমাদের ভেতরে আমি অদল বদল করি, পাল্টাই, পরিক্রমায় নিয়ে যাই। এগুলো আমি আল্লাহ কেন করি জানো? লিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। এই দিনের আবর্তন বিবর্তন ঘটাই। আজকের এই দিন আমি কালকের দিনের কাছে পৌঁছিয়ে দেই। দিন সব সময় এক থাকে না, পাল্টাতে থাকে। এগুলোর দ্বারা আমি দেখি যে কোনো মানুষের ঈমান আসলে আছে কিনা,
ইমানদারের ইমান আসলেই ঠিক কিনা। 2 নম্বরে ইমানদারদের যাদের ইমান পছন্দ হয় এদের সাধারণভাবে মরণ দেই না, আমি আল্লাহ এদেরকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবী যদি স্বাভাবিকভাবে চলতো, যে মানুষগুলো শাহাদতের মর্যাদা পায়, ওরা কিন্তু শাহাদতের মর্যাদা পেত না, এমনি মরে যেত। এখানে খায়রুল ইসলাম উনি যদি এখনই মারা যায় আর যদি ইমান নিয়ে মরতে পারে, এখনই কবরে দিয়ে দিবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, এই শেষ, এর আগে পরে আর কিছু নেই। কিয়ামতের ময়দানে যেই দিন উঠবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তখন তাদেরকে বলা হবে এই সেই রহমানের ওয়াদার দিন যেটা নবী রাসূলরা তোমাদেরকে শুনিয়েছিল, কিয়ামত শুরু হয়ে গেছে। তাহলে এখান থেকে মারা যাওয়ার পর কবরে দিয়ে দেবেন, যদি ঈমান নিয়ে মরতে পারে কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়ে থাকবে, এর আগে পরে আর কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পায়, নবীজি বলেন উনি ঘুমাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি শাহাদাতের মরণ পায় তোমরা বলবা না যে মরে গেছে, না, তোমরা হয়তো টের পাও না, ধারণাও করবা না যে মরে গেছে। বালা হায়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুধু জীবিতই না, আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। অকুষ্টিয়াবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, এই কথা বললেন না? ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে। উনি তো এমনি মরে গেছে, উনি তো ঘুমিয়েছিল, খাওয়া লাগে নাই। শহীদরা যেহেতু মরে না, জীবিত থাকে, জিন্দা থাকে, জেগে থাকে, এই জন্য খাওয়া লাগে। এই জন্য শহীদ যারা হয় কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার এই পচা খাবার না, জান্নাতের খাবার নিজে মেহমানদারি করে খাওয়ায়। এই জন্য যুগের আবর্তন বিবর্তন, এই যে দিন পাল্টানো, এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ যেহেতু দিন পাল্টিয়ে দিয়েছে, এই পাল্টানোর মাধ্যমে যে মানুষগুলোকে আল্লাহর ভালো লেগেছিল, আল্লাহ কিছু মানুষকে ইমানদার আসলেই কিনা এটা পরীক্ষা অলরেডি করে নিয়েছেন। 2 নম্বরে যাদেরকে খুব বেশি পছন্দ হয়, ওয়াত্তাখিজা মিনকুম শুহাদা, তোমাদের কিছু মানুষকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করেছে। সুতরাং যে মানুষগুলো মৃত্যুবরণ করেনি, শাহাদতের মরণ পেয়েছে, আমি 1-2 জনের নাম বললাম। আল্লামা সাইয়্যিদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি, হে আল্লাহ তুমি আমাকে সাধারণ মরণ দিও না, মরণ যদি আমার দাও তাহলে শাহাদতের মরণ দিও। জেলখানায় 3টা বছর ওনার সাথে আমার বহুদিন কথা হয়েছিল। বিকালে বেলা উনি হাঁটতো একা একা, জোহরের পর থেকে মুরব্বী হয়ে গেছে, এই জন্য একা একা একজনের কাঁধের ওপরে ভর দিয়ে হাঁটতো জেলখানার ভেতরে। সময় পেলে কারারক্ষীর বলতাম আমার কাঁধে হাত দিক, আমি একটু হাঁটি। আমার যেহেতু তালা লাগিয়ে রাখতো, কারারক্ষীরকে ম্যানেজ করে বলতাম একটু সুযোগ দেন। হাসপাতালে যখন নিয়ে যেত ওই সময় যেতাম। হাঁটার সময়, কথা বলার সময় আমারে বলতো, আমার নাম উনি মুখস্থ করে ফেলেছিল পরবর্তীতে, বলতো হামজা, দুনিয়ায় সারা জীবন কোরআনের কথা প্রচার করেছি, 13টা বছর আমি জেলে আছি, এই 13 বছরই আমি দোয়া করছি আল্লাহ যেন সাধারণ মরণ আমারে দেয় না, আমাকে আল্লাহ যেন মরণ দিলে শাহাদতের মরণ দেয়। আল্লাহ তার দোয়া কিন্তু কবুল করেছেন। উনি এমনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। আর আমরা জানি পানিতে ডুবে মরলে শাহাদতের মরণ পাই, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে শাহাদতের মরণ পায়, পাহাড় থেকে পড়ে মরে গেলে শাহাদতের মরণ পায়, আগুনে পুড়ে মরে গেলে শাহাদতের মরণ পায়। আর ওনাকে অলরেডি জালেমরা ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। উনি যে শহীদ, এর ভেতরে কোনো সন্দেহ আছে আপনার? বলেন বলেন। আমরা তো যার তার নামের আগে শহীদ লাগিয়ে দেই। শহীদ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে।
এক নম্বরে তার ঈমান থাকা লাগবে। আমি একবার ব্রাহ্মণবাড়িয়া কসবা এ থানার পাশ দিয়ে আসছিলাম, একটা ব্যানার টাঙানো দেখি, সাইনবোর্ড, ওখানে লেখা আছে শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত। নাম দেখে দাঁড়িয়ে গেলাম। আমি চিন্তা করলাম, আল্লাহ ওর নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ। শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত, এর নাম শুনে বোঝা যায় যে ওর ঈমান আছে। বলেন শহীদ হইল কি করে? শহীদ হয়েছে চাঁদাবাজের টাকা ভাগাভাগি করতে, যে মরে গেছে। এই 2024-এর 5 আগস্টের পরে 15.5 মাসে অনেকেই দেখছি শহীদ হয়ে যাচ্ছে চাঁদার টাকা ভাগা। এরকম হয়নি? আমার কাছে একটা জরিপ আছে, এই 15.5 মাসে শুধু চাঁদার টাকা ভাগাভাগি করতে গিয়ে 21 জন মরে গেছে। এরা কি প্রত্যেকেই শহীদ? যে মানুষগুলোর নাম বলছিলাম, আল্লামা সাইদি হোক, মতিয়ার রহমান নিজামী হোক, আব্দুল কাদের মোল্লা হোক, ওনারা যদি সাধারণভাবে মরে যেত, আল্লাহর কসম আমরা খুব বেশি হলেও 20-30 বছর পরে ভুলে যেতাম। কিন্তু আল্লাহ এমন মরণ দিয়েছেন, দেখবেন কিয়ামত পর্যন্ত তাদের নামে মানুষ দোয়া করতেই থাকবে। কারণ শহীদদের জন্য মানুষকে আল্লাহ ভোলায় না, মনে রেখে দেয়। নবীজির নাম ওই দিন যদি হুদায়বিয়ার সন্ধি নামা থেকে কেটে না দিত, হয়তো কয়েক বছর ওই সন্ধিতে থাকতো। কারণ ওটা তো আর কোরআন শরীফ না যে ওটার কোনো পরিবর্তন নেই, ওটার কোনো ক্ষয় নেই, লয় নেই। আল্লাহ পাক এমন জায়গায় তুলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এখান থেকে সরানোর, মুছে ফেলার ক্ষমতা কারো। এই জন্য ইসলাম যারা চায়, এদেরকে যতই আপনি জনগণ থেকে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতে চান, আল্লাহ এমন জায়গায় তাদেরকে লিখে দেবে, সেখান থেকে মুছে ফেলার ক্ষমতা আপনার থাকবে না। কথা বুঝে ঠিক বললেন তো, নাকি না বুঝে ঠিক বলছেন? আমি জানি আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে লিখতে লিখতে যতগুলো সন্ধি লিখলেন, সবগুলোই প্রায় মুসলমানদের বিপক্ষে। হযরত ওমর নবীজিকে নিষেধ করেছিলেন। এটা যদিও দুর্বল, সনদটা একটু দুর্বল, কিন্তু আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অবশ্যই আপনাকে আমি একটা স্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। যে সন্ধি করলেন, আপনি দেখেন এই সন্ধির মাধ্যমে মানুষেরা মনে করছে তাদের বিজয় হয়ে গেছে। আমি আপনাকে স্পষ্ট বিজয়ের ঘোষণা দিয়ে দিলাম। নবীজি যখন শুনিয়েছেন যে আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছে, এই সন্ধি যাই হোক বিজয় আমাদের হবে, তখন সাহাবায়ে কেরাম সব থেমে গেছে। আজ বাংলাদেশেও কিন্তু সন্ধি হচ্ছে। অলরেডি 8 দলের সাথে আমাদের সন্ধি হয়েছে না হয়নি? কথা বলেন না কেন? এর বিপরীতে যারা আছে, বহু মানুষ এখন অলরেডি জ্বলে পুড়ে মরছে। বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ ভাই বরিশালে গত পরশুদিন মায়ের খাওয়ার পরে উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে। এরপরে আরো আমি নাম নিলাম না, যে সমস্ত আলেম ওলামারা ওই মানধাত আমলের চিন্তা ভাবনা নিয়ে জালেমদের কাছে, মুনাফিকদের কাছে কিছু পদ, টাকা পয়সা, চেয়ার পাওয়ার জন্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিত, আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে। তারা এখন যেহেতু বলছে না তোমাদের লোক নেই, তোমাদের কিসের চেয়ার, এখন তারা পাগল হয়ে গেছে, আসবে 8 দলের সাথে। আমরাও চাই আপনারা আসেন, ঘরের ছেলে ঘরে ফিরে আসেন। কথা বলেন না কেন? আমরা আহ্বান জানাচ্ছি, শুধু 8 দল না, শুধু এই দেশে 12 দল না, যত দল আছে এখন সব দলকে নিয়ে আমরা এই দেশ সাজাতে চাই। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, যদি আমরা 200 সিটও পাই, তারপরও সারা বাংলাদেশের সব দলকে নিয়ে আমরা সরকার গঠন করব। অন্য কোন দলের লোক তো বলতে পারে না। লোকটা এত দূরদর্শী সম্পন্ন মানুষ, এমনি এমনি কথা বলে নাই। এমনকি ঘোষণা এরকম আছে, যদি আগামীতে এই দেশে ইসলাম ক্ষমতায় আসে,
আন্তর্জাতিক বহির্বিশ্বের চাপ মোকাবেলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে রাখা হবে। তাহলে অন্তত দাদা কায়েদ হয়ে থাকবে, কারণ দাদা আর যাই করুক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে লাগতে যাবে না, কারণ জানে যে ইউনূসের পেছনের খুঁটি বড় শক্ত। ওনাকে বাদ দিয়ে অন্য যাকেই দেন না কেন দাদা কিন্তু মাঝে মাঝে চোখ গরম করে তাকাতে পারে। এর ভেতরে কিছু খেলা আছে। জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় যারা আছে এত তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে, ওরা যেটা আজ বুঝেছে ওইটা আপনি 50 বছর পরে বুঝবেন। আজ কত আলেম পর্যন্ত, ইমাম পর্যন্ত, এমনকি যারা ইসলাম বলে যে আমরা ধর্মীয় আইন বিশ্বাস করি না, শরিয়া আইন বিশ্বাস করি না, তারা পর্যন্ত ফতোয়া দিচ্ছে যে কৃষ্ণ নন্দীকে কেন নমিনেশন দেয়া হইল। আপনার মাথায় ধরবে কেন দিয়েছে আপনি টের পান? পাশে যে প্রতিবেশী আমরা পেয়েছি দাদা, দাদা কি আগা আছে না আগা কাটা? আগা কাটেনি। তা আপনি কি মনে করেন দাদা এমনি বসে থাকবে? এই 15.5 মাসে অলরেডি 31টা কুলু তৈরি করেছে এই দেশটাকে অশান্ত করার জন্য, পারে নাই। এখন বহির্বিশ্বকে দেখাতে পারে শেষ পর্যায়ে এসে যে আপনারা যে সবাই ইসলামকে সাপোর্ট করতেছেন। আমেরিকা অলরেডি কিন্তু একটা জরিপ দিয়েছে, বিশ্বের আন্তর্জাতিক মহল যারা তারা জরিপগুলো দিচ্ছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশের রাষ্ট্রদূত আছে তারা সবাই এসে জামাত ইসলামের আমিরের কাছে এসে অলরেডি বলছে আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন তে প্রথম 100 দিন আপনারা কি করবেন বলেন। তার মানে পৃথিবী বিশ্বাস করেই ফেলেছে জামাত ক্ষমতায় চলে গেছে। এই দৃশ্যগুলো দেখে দাদা কি একেবারে ঘুমিয়ে আছে মনে করছেন? গরুর পোশাক খাওয়া যায়, আমরা তো দুধ খাই আর ওরা মদ খায়। এত বড় নিকৃষ্ট, ওদের মাথার মগজগুলো এরকম খারাপ। আজ 54 বছর কোনদিন চাইনি যে আমরা একটু দাঁড়াই। সারা জীবন শুধু আমাদের কাছ থেকে নিয়েছে, যা পারে সব সেই বেছে নিয়েছে। আর পেয়েছিল আল্লাহর এক ওলি, সে বলেছে এমন দেওয়া দিয়েছি দাদাকে যে জীবনে ভুলবে না। তো বাস্তবতা কি? 54 বছরে যদি আমরা প্রতিবেশীর মতো প্রতিবেশী পেতাম, আমরাও মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যেতাম। মালয়েশিয়ার পাশের যে প্রতিবেশী সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, আপনি দেখেন যে প্রতিবেশীগুলো 3টাই খ্রিস্টান বৌদ্ধ, একটা শুধু মুসলমান ইন্দোনেশিয়া, আর বাকিগুলো থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন সবই তো অমুসলিম। দেশগুলো আমি ঘুরে দেখলাম, মালয়েশিয়ার সাথে কোনো দেশের তার কাটা দেওয়া নেই, শুধু একটা ছোট্ট ব্রিজ বানানো। থাইল্যান্ডের সাথে, মালয়েশিয়ার সাথে, সিঙ্গাপুরের সাথে, চীনের সাথে একটা নদী, কোনো জায়গায় তার কাটা পাইনি। আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি ওরা নাকি আমাদের বন্ধু, খালি তার কাটা দিয়ে ঘেরা। বাংলাদেশের সীমানার 1 ইঞ্চি জায়গা পাবেন যেখানে তার কাটা নেই। কি বলেন না? দেখান, আমি তো সারা দেশ ঘুরেছি, সারা দেশের সব জায়গায় ওরা তার কাটা দিয়ে ঘেরে রেখেছে। আমার মনে হয় নদীটা, বঙ্গোপসাগর যেটা কক্সবাজারে, এই সাগরটা যদি ওদের দেশের সাথে বর্ডার থাকতো ওখানেও তার কাটা দিত। ওটার বর্ডার যেহেতু মায়ানমারের সাথে, চীনের সাথে, ওদিকে অন্য একটা দেশের সাথে লাগানো, এই জন্য কিছু বলতে পারে না। আর ওদের সাথে স্থল ভাগে যতগুলো এলাকা সীমানা করা সব তার কাটা দেওয়া। মাঝে মাঝে তার কাটার সাথে ফেলানের মতো মেয়েকে তারা ঝুলিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কৃষ্ণনন্দীকে কি কারণে দিয়েছে এটা আপনি আরো 20 বছর পরে বুঝবেন। এখন জামাত ইসলাম যেটা বুঝেছে, আপনার মাথায় তো ওই মগজ নেই। আপনি কি পড়াশোনা করেন, কি চিন্তা ভাবনা করেন? শুধু দেশ দিয়েই চলবে। 18 কোটি মানুষ এখানে বাস করে, এর খাদ্য লাগবে না, রসদ লাগবে না, তেল লাগবে না। এগুলো আন্তর্জাতিক ভাবে আমাদের যদি বাণিজ্যিক সম্পর্ক না থাকে, শুধু দাদাদের ওপরে ভরসা করে, দাদারাই তো খেতে পায় না।
দাদার এখন ধুতি খুলে যাচ্ছে, কারণ শুল্ক আমেরিকা যা চালিয়েছে চাপিয়েছে, দাদার মাথা খারাপ। এই জন্য দাদার নিয়ে আমাদের চিন্তা নেই, আমাদের চিন্তা এই দেশের কিছু নামধারী মুনাফিককে নিয়ে। জাতির সাথে আর মুনাফিকি করা যাবে না। আসেন আমরা ঐক্যবদ্ধ হই। সন্ধি এমনি আমরা করতে চাচ্ছি না, যদি আমাদের লস হয় সর্বোচ্চ যা ছাড় দেওয়া লাগে দেব, কিন্তু এই দেশটাকে আগে বাঁচাতে হবে। আরে 15 মাসের ভেতরে অলরেডি আমরা ইসলাম পন্থীরা যা দেখিয়েছি, এদেশের মানুষের এখন আস্থার ঠিকানা হয়ে গেছে ইসলাম। অন্য জাতিরাও বলছে ইসলাম আসলে আমরা নিরাপদে থাকতে পারবো। এখানে সন্ধি যেটা হয়েছে কোরআনের আয়াতের সাথে আমি মিলিয়ে দেখেছি যে না ঠিক আছে করুক। যদিও চর্ম চোখে মনে হচ্ছে যে হিন্দুরে দিল আর মুসলমান পাইল না, আপনি বসবেন না, এর ভেতরে অনেক নিগূঢ় তথ্য আছে। আপনার মাথায় যদি ওটা ধরে তা আপনারে তো আমিরে জামাত বানিয়ে দিতাম। আপনি জানেন যে 8 দলের সাথে এই সন্ধি অলরেডি হয়ে গেছে। যারা 8 দল একসাথে হয়েছে এই 54 বছরে তারা এক জায়গায় দেখা দেখি করলেও কথা বলতো না, অথচ এই লোকটার দূরদর্শিতার কারণে আল্লাহর রহমতে এই মানুষগুলো এখন সবাই বলছে ইসলামের বাক্স একটা হবে। এটা তৈরি করা কি অত সহজ মনে করছেন? আল্লাহর রহমত করে এটা বানিয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আপনার উম্মত বলে যদি দুনিয়ায় কেউ দাবি করে যে আমি রাসূলুল্লাহর উম্মত, আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি, বলেন না, আপনার উম্মত যারা দুনিয়ায় হবে তাদের 5টা কোয়ালিটি থাকবে। কুষ্টিয়াবাসী একটু মিলান তো, আপনি নবীর উম্মত আছেন কিনা? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, হে নবী আপনার সাথে যারা থাকবে তারা কাফেরদের প্রতি বড় কঠোর হবে। আপনি দেখেন এই দেশে মুসলমান আমরা যারা দাবি করছি, কত মুসলমানকে নামধারী দেখি তারা আবুল সরকারের মতো এরকম একটা নাস্তিক যে কোরআনের অর্থ বিকৃত করে, আল্লাহর ভুল ধরে গালি দেয়, তার পক্ষ নিয়েছে। কিন্তু আমরা যারা একামতে দিন চাই দেশে, আমরা কিন্তু সবাই তার বিরুদ্ধে কথা বলেছি। এই লোকটার মতো নাস্তিকের বিরুদ্ধে যারা কথা বলে না, তার বিরুদ্ধে মামলা দেয় না, মানহানির মামলাও দেয় না, অথচ সে কোরআন বিকৃত করেছে, আল্লাহকে গালি দিয়েছে। অথচ শিশির মনিরের মতো একটা বিজ্ঞ মানুষ একটা উদাহরণ দিতে গিয়ে বুঝিয়েছিল যে রোজার পূজা এই দেশের মানুষ এপিট ওপিটের মতো, মুদ্রার এপিট আর ওপিটের মতো উনি একটা উদাহরণ দিয়ে বোঝাতে গিয়েছিলেন। সেইটার নামে শুনলাম একটা নামধারী মুসলমান নামে মুনাফিক, সে মানহানির মামলা দিয়েছে। ইসলামকে অবমাননা করার কারণে আমরা মামলা দিয়েছি। তা আবুল সরকারের এটা কি ইসলামকে অবমাননা করা হয়নি? কোন কারণে আপনি পক্ষ নিলেন? এ দেশের মানুষ কিন্তু এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এরা সব বুঝে ফেলছে। এজন্য কথা বললে কাজ করলে হিসাব করে করবেন না। আপনার এই একটা অবস্থানের কারণে দেখা যাচ্ছে যা বড় দল থেকে একবারে ছোট দল হয়ে, কি কথা বলেন না কেন? এক ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদকে মারধর করে একদিনে 10 লাখ ভোট শেষ। ফুয়াদ নিজে বলছে যে 10 লাখ ভোট ওদের শেষ। এই জন্য এই বড় দল করে চিল্লানো বাদ দেবেন। আগামী থেকে কথা বললে কাজ করলে এমন হিসাব নিকাশ করে বলা দরকার, করা দরকার যেন আমি টিকে থাকতে পারি। আমি নিজেই যদি থাকতে না পারি এই মাস্তানি করবো কার? কাফেরদের প্রতি আমাদের কঠোর হওয়া লাগবে। এখানে কাফেরদের প্রতি কঠোর মানে তাদের যে আচার অনুষ্ঠানগুলো আছে, আল্লাহর সাথে শিরিক যেগুলো দিয়ে করে, এই অনুষ্ঠানগুলোতে তারা রাষ্ট্রীয়ভাবে যদি পালন করে করুক, আমরা তাদের সাথে নেই। এই জন্য কোনো মানুষ যদি এসে বলে যে আমার পূজা দেব, এবার আমি একটা পাঁঠা বলি দেব আমার মূর্তির সামনে, টাকা পয়সা নেই, একটু টাকা দেন, আমি একটা পাঁঠা কিনে বলি দেব, না, এটা জায়েজ না। কারণ সে শিরিক করছে কার সাথে? আরো জোরে বলেন।
কিন্তু কোন হিন্দু এসে যদি বলে যে আমার মেয়েটা বিয়ে হচ্ছে না, আমার ছেলেটা ফর্ম ফিল আপ করতে পারে না, 2000 টাকা দেন, 10,000 টাকা দেন, সাধ্য থাকলে আপনার দেওয়া লাগবে। কাফেরদের আচার অনুষ্ঠান যেগুলো আছে, তাদের যে নিয়ম নীতি আল্লাহর সাথে যেগুলো শিরিক হয়, এগুলোর ব্যাপারে কঠোর হওয়া লাগবে। ওদের আচরণগুলো কঠোর হওয়া দূরের কথা, ওদের যতগুলো কাজ কারবার এখন আমরা হাতে নিয়েছি। এই কথা বলেন না কেন? আপনি দেখেন ওরা যে অনুষ্ঠানগুলো করে, যেখানে শিরিক হয়, ওইটা এখন ওরা না গেলেও আমরা যাই। পূজা এখন মুসলমান বেশি পাওয়া যায় হিন্দুদের চাইতে। আজ পর্যন্ত দেখেছেন কোন হিন্দু ভাইরা, কেন হিন্দু বোনেরা আমাদের মুসলমানদের ঈদের দিন গরু জবাই যখন করি, তখন এসে বলেছে যে আমিও গরু ঠ্যাংটা ধরে আপনি জবাই করেন, বলেছে। ওরা ওদের ধর্ম পালন করছে, গরু ওদের নিয়ম ওদের কাছে। আপনার ধর্মীয় অনুষ্ঠান ওরা যেমন আসে না, আপনার কি বিবেক একটু নাড়া দেয় না যে আমি কেন সেই আল্লাহর সাথে শিরিক করি? এই জন্য আজকে থেকে এই গুণটা আমাদের সবার দরকার। নবীর উম্মত বলে যদি সত্যি দাবি করেন, কিয়ামতের দিন যদি নবীর সামনে দাঁড়াতে চান যে হে নবী আমিও আপনার উম্মত, তাহলে কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে। রহামা বাইনাহুম, 2 নম্বরে নিজেদের প্রতি, নিজেদের ভেতরে রহম দিল হওয়া লাগবে। আর এটা আমার মনে হয় একামতে দিনের কর্মীদের ভেতরে 100 ভাগ আছে। আমার সাথে রবিন সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। আমার বাড়ি কোথায়? পাটিকা বাড়ি, ওনার বাড়ি কাঞ্চনপুর, কমপক্ষে 20 কিলোমিটারের দিকে। ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কিচ্ছু নেই। সম্পর্ক শুধু আল্লাহর দ্বীনের জন্যে। এই জন্য আমার নিজের আপন ভাই, আপন চাচার চাইতে দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর জন্যে ওনারে ভালোবাসি বেশি। আমার মনে হয় আমার বাড়িতে কুষ্টিয়া, চট্টগ্রামে যদি, কক্সবাজারে যদি, সিলেটের ময়দানে যদি একামতে দিনের কোন কর্মী কষ্ট পায়, আমার নিজের আপন ভাই কাফের, আপন ভাই মুনাফিক, তার কষ্ট পেলে আমার যতটুকু কষ্ট লাগবে, ওই সিলেট মৌলভী বাজারের ওই সীমান্ত এলাকায় আমার একজন একামতে দিনের কর্মী ভাই কষ্ট পেলে তার চাইতে আমার বেশি কষ্ট লাগে। এটা পয়দা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেন রহমা ও বাইনাহুম, নিজেদের প্রতি তারা কিন্তু বড় রহম দিন। আমি তো দেখতে পাচ্ছি একামতে দিনের কর্মীদের ভেতরে এই গুণগুলো আছে। আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এখনো আসতে পারেন না, এগুলো তৈরি করেন। নিজেদের ভেতরে আপনারা মহাব্বত, ভালোবাসা তৈরি করতে হবে। তারহুম রুকাং সুজ্জাদা, হে নবী আপনার উম্মতদেরকে আপনি দেখতে পাবেন তারা রুকুকারী, তারা